আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল উইংস অফ ড্রিম বিডি। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব, সেটি হলো ফুলকপির পাকোড়া। তাহলে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি প্রথমেই ফুলকপিগুলো কেটে ভালো করে প্রসেস করে নিয়েছি। আমার চ্যানেলে কিন্তু প্রসেসের ভিডিওটি আগে থেকেই দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এগুলো আমি এখন ভালো করে ভাপ দিয়ে নিব। ভালো করে ভাপ না দিলে কিন্তু এটি খেতে তেমন একটা ভালো লাগবে না এবং এতে গন্ধ থাকবে। আমি ভালো করে ভাপ দিয়ে একটা স্ট্রেনারে তুলে নিয়েছি, এরপর ব্যাটারটা রেডি করে নিই। এখানে আমি 1 কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার, 1 কাপ চালের গুঁড়ি, হাফ টিস্পুন হলুদের গুঁড়ি, 1 টিস্পুন মরিচের গুঁড়ি, হাফ টিস্পুন ধনিয়ার গুঁড়ি, 1 টিস্পুন লবণ, হাফ টিস্পুন জিরা গুঁড়ি। দেন এখানে আদা, রসুন, জিরা হাফ টিস্পুন করে নিয়েছি, একটা ডিম নিয়েছি। এগুলো ভালো করে এখন মিক্স করে নিব। এগুলো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি, একসাথে বেশি পানি দিচ্ছি না, দেখা যাবে ব্যাটারের ঘনত্বটা কম হয়ে যাবে। এটা কিন্তু একটু ঘন রাখতে হবে। ভালো করে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার ফলে কিন্তু এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এবার আমি পাকোড়াগুলো ভেজে নিব। তার জন্য প্রথমে আমি তেল গরম করে নিয়েছি এবং এই ব্যাটারগুলোর মধ্যে সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো দিয়ে একটা চামচের সাহায্যে এগুলো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে ফুলকপির গায়ে ব্যাটারগুলো ভালোভাবে লেগে যায়। এই যে ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে লাগিয়ে নিতে হবে। দেন এগুলো অল্প আঁচে ভেজে নিতে হবে। আমি কিন্তু চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো রেখেছি। এক এক করে আমি এগুলো সবগুলো তেলের মধ্যে দিয়ে দিব এবং ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব। এগুলো কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। আর এগুলো কিন্তু ঢাকা দেওয়া যাবে না, কারণ ঢেকে দিলে এটার ক্রিস্পিনেসটা চলে যাবে। যেহেতু আমি এখানে চালের গুঁড়ো অ্যাড করেছি, এটা খুবই ক্রিস্পি হবে ভাজার পরে। আমি যখন এটা ঢেকে ভেজে নিব তখন এর ক্রিস্পিনেস চলে যাবে। এই যে আমার অলরেডি ভাজা হয়ে গেছে, খুব সুন্দর ব্রাউন কালার চলে আসছে। এইভাবে পাকোড়া বানালে খেতে খুবই মজা লাগে। আর আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।